আসসালামু আলাইকুম। আজকে পারুর ব্লগ থেকে চলে আসলাম। তোমরা কেমন আছো? ভালো আছো তো? আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এখন আমি একটা চিজ তৈরি করব। সেটা আমাদের চিটাগাংয়ের ঐতিহ্যবাহী বিন্নি ভাত। তোমরা দেখো কিভাবে পাক করব। বিন্নি চাউল নিয়ে নিলাম, এতে নারকেল দিয়ে দিলাম, একটু কোরানো আর একটু কুটে নিয়েছি, আর একটু লবণ দিব শুধু। আর কিচ্ছু না। বিন্নি চাউল দিয়ে বিন্নি পিঠা বানানো যায়, আর ফিরনিও রান্না করা যায়। আমি চুলার উপর দিয়ে দিলাম, একটু পানি দিব, একটু অল্প পানি দিব, বেশি না। নাই ঢাকনা দিয়ে দিব, চুলাটা জ্বালিয়ে দিলাম। হতে থাক। এটা বিন্নি ভাতটা দুধ দিয়ে গুড় দিয়ে খাওয়া যায়, আবার শুকনো শুকনো করে মাংস পাক করে মাংস দিয়েও খাওয়া যায়। মাংসও পাক করবো আমি। বিন্নি ভাত হয়ে যাক। একটু বিন্নি ভাতটা হয়ে গেল, অনেক একদম অল্প সময় লাগে। হয়ে গেল, এবার নামিয়ে রাখলাম। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, আদা দিয়ে দিলাম, এখানে কাঠবাদাম কিশমিশ, দিয়ে দিন। খাবে তো একটু জাল করে পাক করলাম। দিয়ে রেখেছি আমি ভালো করে। গরম মশলা দিতে হবে,
একটু চিনি দিয়ে দিলাম। ভুনা ভুনা করতে হবে, জল দেওয়া যাবে না। ভিনেগার দিয়ে খেলে একটু ভুনা ভুনা মাখতে হবে। আচ্ছা, চট্টগ্রামের মানুষ বিন্নি ভাত পছন্দ করে। তো আমার মুরগির মাংস হয়ে গেল। এই তো মুরগির মাংস হয়ে গেল, এখন পরিবেশন করা। বিন্নি ভাত আর মাংস পাক করে ফেললাম। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর রান্না করে খাবে বিন্নি ভাত। আগামীতে নতুন কিছু নিয়ে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।